প্রথমবারও আমার সামনে বসে থাকা মেয়েটিকেই সবচেয়ে সুন্দর মনে হয়েছিল। যেই দিন তাকে আমি বউ রূপে দেখেছিলাম, পবিত্র বন্ধনের চেয়ে সুন্দর আর কি হতে পারে? আমার জীবনের যতবার কাউকে সুন্দর মনে হবে, ততবারই তুমিই রবে মালা। মুহূর্তে মালার মুখশ্রীতে খানিক আগে বিলীন হওয়া হাসির রেখা ফুটে উঠল। আনন্দে আর আদরে জড়িয়ে ধরল নাজিরের কাঁধ, মাথা রাখলো প্রশস্ত বুকে। তারপর আবেগী কণ্ঠে বলল, আপনাকে অনেক ভালোবাসি আমি। প্রথম দিনের মতো সব সময় আমারে আগলাইয়া রাখেন, এক হাতে হাত রেখে পথ দেখাবেন। নাজের মুখ নিচু করে বুকে মাথা রাখা মালার কপালে অধর ছুঁয়ে দিল। প্রত্যুত্তরে হেসে বলল, সব সময়, সারা জীবন আমিও তোমায় ভালোবাসি এবং বেসে যাব। পাপিয়া বাড়ি থেকে বেরোয় না তেমন, কারণ বের হলেই অনেকের অনেক কথা শুনতে হয়, যা ওর হৃদয়কে ক্ষতবিক্ষত করে দেয়। তার বলতে ইচ্ছে করে এতে তার কি দোষ। সৃষ্টিকর্তার কাছেও জানতে চায়, কপালে কি এই লেখা ছিল? এর চেয়ে জন্ম না নেওয়াই ভালো ছিল। পাপিয়া নিত্যদিনের মতোই ঘরে বসেছিল। হঠাৎ পানি পিপাসায় ঘর থেকে বেরোয়। রান্ধনঘরে গ্লাস নিতে গিয়ে ভাই আর ভাবির কণ্ঠ শুনতে পেল। তার ভাবি বলছে, এমনি অভাবের সংসার, তার মধ্যে আর একটা জুটেছে। নিজের ঘর খাইছে, এখন আমাদের উপর বসে খাইতে আইছে। বলি তুমি কিছু কও না কেন? চুপ থাকলে হইব? আমাদের ভবিষ্যৎ নাই, ঘর ছাড়া, তার উপর বন্ধা। কে বিয়ে করবে ওরে? সারা জীবন আমাদের ঘাড়ে চেপে থাকবে। ওর ভাইয়ের উত্তর শুনে আরও থমকালো। ঘর থেকে বাহির কইরা তো দিতে পারি না। আব্বারে কইয়া দেখি তিনি কি বলেন। সারা জীবন বইতে পারবো না বোঝা। আব্বাই কি করবে করুক। পাপিয়া সামান্য নড়েচড়ে গেল। পা দুটো ঢিলে হয়ে এলো যেন। কেমন শরীর নিস্তেজ লাগছে। চোখ বেয়ে অঝরে জল পড়ছে। পর মানুষের থেকে আপন মানুষের কথাই আঘাত বেশি ক্ষত তৈরি করে। পাপিয়া পানি না খেয়ে নিজের ঘরে আসলো। বুঝতে পারলো এই সমাজ তার জন্য নয়। মৃত্যুর পথ বেছে নেওয়া ছাড়া উপায় নেই। যার সব দরজা বন্ধ, সে কিভাবে টিকে থাকবে এই পৃথিবীর বুকে? জিহানের মুখটা ভেসে উঠলেও তখন নিজেকে স্বার্থপর লাগে। কিভাবে ঠকাবে ওই লোকটাকে? কেন কথা শুনবে তার জন্য সে? এই ভেবে পিছিয়ে আসে। নিজেকে সবচেয়ে অসহায় এবং অকেজো বস্তু আজ তার নিজের কাছেই মনে হলো। শুধু কিছু সিদ্ধান্ত আর সময়ের অপেক্ষা। দিন গুনল আঙুলের ডগায়। সময়টা তখন সন্ধ্যার ঠিক পূর্ব মুহূর্ত। একটু বাদেই সূর্য ডুবে যাবে। পশ্চিম আকাশে কমলা রশ্মি ছড়িয়ে পড়েছে। সূর্যটা বেশ সুন্দর দেখাচ্ছে। নদীর জলে সূর্যের প্রতিচ্ছবিও দেখা যাচ্ছে। শিউলি নদীর পাড়ে বসে এটাই তাকিয়ে দেখছে। গত 2 ঘন্টা যাবতও একা নদীর পাড়ে বসে আছে। মালা আজ সঙ্গী হিসাবে নেই। নতুন সংসার, নতুন জীবন নিয়ে তার দিন যাচ্ছে বেশ। এতে সে ভীষণ খুশি। ইতিমধ্যে সূর্য অর্ধ ডুবেছে। মুহূর্তে পুরোটাই ডুবে গেল। চারপাশ এখনও পরিষ্কার দেখা যাচ্ছে। ধীরে ধীরে আঁধার হয়ে যাবে চারপাশ। এই নদীর বুকে এখন অর্ধ পানি, কোনো দিকে আবার একটুও নেই। শিউলি এবার নদীর জল থেকে স্থির দৃষ্টি সরালো। নজর ফেরালো ডান পাশে। আঁধার হয়ে এসেছে চারপাশ। খুব বেশি দূর পর্যন্ত দেখা না গেলেও কাছে কুলে দেখা যাচ্ছে। এর মধ্যে শুনতে পেল আমিনা ওর নাম ধরে ডাকছে অবিরত। শিউলি এবার উঠে পড়ল। উঠতে গিয়ে ঘুরালো পলকে, মনে হলো একটি নৌকা এগিয়ে আসছে ঘাটের দিকে। না চাইতেও আগ্রহ মন তাকায় সেদিকে। দূরে আবছা আধারে একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। মুখ স্পষ্ট নয়, তবে বেশ লম্বা চওড়া বটে। শিউলি মায়ের ডাক উপেক্ষা করে দাঁড়িয়ে রইল। কিন্তু কেন? এর উত্তর তার অজানা। শুধু মনে চাইছে, তাই দাঁড়িয়ে আছে। নৌকা যত এগিয়ে আসছে, মানুষটাকে তত স্পষ্ট দেখতে পাওয়ার আগ্রহ জাগছে। আবছা দেখা যাচ্ছে, চশমা, চোখ অল্প স্বল্প শুকনো একটা মানুষ। প্রথমে অচেনা মনে হলেও যখনই খানিকটা ঘাটের দিকে এগিয়ে আসলো এবং মুখটাও স্পষ্ট হলো, শিউলির বুক কেঁপে উঠল। চমকালো বটে। অবিশ্বাস্য চাহনি সরল না এক মুহূর্তের জন্য। বিস্ময় আর আশ্চর্যের সহিত টলমল চোখে তাকিয়ে অস্পষ্ট সুরে বলে, ডাক্তার সাহেব। অতিরিক্ত আনন্দে এবং অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটলে মানুষ সাময়িকের বাকহারা হয়ে যায়। শব্দ খুঁজে পায় না কি বলবে আর কি করবে। মনে হয় সবটাই দিবাস্বপ্ন। শিউলিরও তাই হয়েছে। চেনা মানুষটাকে চোখের সামনে দেখে কথা হারিয়ে ফেলেছে। চোখে আনন্দে জল টলমল করছে। ঠোঁট নড়তে চাচ্ছে কিন্তু শব্দ বের হচ্ছে না। ততক্ষণে চারপাশে ঘেরাও করলো সন্ধ্যার আধার। মাহাদ নৌকা থেকে নেমে এসে দাঁড়ালো শিউলির সামনে। কোনো কথা না বলে তাকালো ওর মুখ পানে। চোখ টলমল, অধর কাঁপছে, যেন কত কথা জমে আছে ওই ঠোঁটের কোণে। চোখে আছে কত কত অভিমান, অভিযোগ।
মাহাত শিউলি দুজনে একে অপরের দিকে তাকিয়ে আছে। চোখে তৃষ্ণা কত কত দিনের। হৃদয় খা খা করেছে দেখার আশাতে। কারো মুখে কথা নেই। মাঝি ওপারের হওয়ায় চলে গেছে তখনই। মাহাদেবা নীরবতা ভেঙে বলে উঠল। কেমন আছো? একটি প্রশ্নে শিউলির অভিমান আর অভিযোগ গড়গড়িয়ে নামল। আপনি ভালো থাকতে দিছেন কই? আসবেন বলে কথা দিয়েও আসেন নাই। জানেন কত কি ঘইটা গেছে এতদিনে? মাহাত দীর্ঘশ্বাস ফেলে বলল। এলাম তো। মাহাতকে পুরো কথা শেষ করতে না দিয়ে শিউলি বলে ফেলল। 1 মাস পর আসবেন বলে কথা দিয়ে সেই এলেন 6 মাস পর। জানেন কতটা পুড়েছি আমি, কতটা ভেঙেছে আমার হৃদয়। তুমি অপেক্ষায় পড়েছো আর আমি অনুশোচনায়, আঘাত, দুঃখ, কষ্টেও পড়েছি শিউলি। যাওয়ার আগে বলেছিলাম যদি কখনো না ফিরি তবে ভেবে নিও আমি মরে গেছি। হ্যাঁ, আমি বেঁচে আছি, তবে মায়ের আদর ভালোবাসা পাওয়া থেকে বঞ্চিত হয়ে মরেছি 3 মাস আগে। মা ছাড়া পৃথিবী আমার কাছে মৃতপ্রায় ছিল। ধীরে ধীরে বুঝলাম নিজেকে। আল্লাহ যা করেন তা ভালোর জন্য হয়তো, যদিও এমন ভালো চাইনি কখনো। কথাগুলো বলতে গিয়ে মাহাত প্রায় কেঁদে ফেলল। চশমা খুলে চোখের কোণে আসা জল মুছে নিল। শিউলি অবাক চিত্তে তাকিয়ে রইল। তার পরিবার সম্পর্কে জানে না কিছুই। কথা শুনে স্পষ্ট ধারণা না পেয়েও ও শুধালো। কি হয়েছে আপনার মায়ের? মা আর পৃথিবীতে নেই। 3 মাস আগে চলে গেছে পরপারে, যেখান থেকে আর কখনো ফিরে আসবে না। দেখতে পাবো না মায়ের আদর, যত্ন, ভালোবাসা। চোখের জল গড়িয়ে পড়ল এবার। শিউলির বুক কেঁপে উঠল। মানুষটার চোখের জল তাকে ব্যথিত করলো। কত শক্ত মানুষটা আজ কাঁদছে। 3 মাস থেকে নিশ্চয়ই আরও কত কেঁদেছে, অথচ আমি ভুল বুঝে বসে আছি। শিউলির খারাপ লাগলো। কি বলে সান্ত্বনা দেবে বুঝতে পারল না। মা ছাড়া পৃথিবী ভাবলে শিউলি নিজেরও কান্না পেল। তারপর জানতে চাইল, উনি মারা গেলেন কিভাবে? মাহাত নিজেকে শক্ত করলো। চশমাটা পরিষ্কার করে চোখে দিয়ে উত্তর দিল। মাঝে মাঝে তার শ্বাস নিতে কষ্ট হতো। সিঁড়ি ভাঙলে হাঁপিয়ে উঠতেন। কখনো কখনো বুকের ভেতর চাপ চাপ ব্যথাও অনুভব করত। তবে সবসময় হাসি মুখে বলতো, বয়স তো হচ্ছে, এসব স্বাভাবিক। মা অত বলতো না। আমরা স্বল্প জেনে ভেবেছিলাম এটা হয়তো সাধারণ দুর্বলতা, কাজের ক্লান্তি আর হালকা হার্টের সমস্যা। নিয়মিত কিছু ওষুধও চলছিল, কিন্তু কেউ বুঝতে পারেনি তার হার্টের রক্তনালীগুলো ভেতরে ভেতরে ভয়ঙ্করভাবে ব্লক হয়ে যাচ্ছিল। সেদিন ফজরে নামাজ পড়ে উঠে দাঁড়াতেই বুকের মাঝখানে তীব্র ব্যথা অনুভব করলে মা। মুহূর্তের মধ্যেই নিঃশ্বাস ভারী হয়ে এলো, কপাল ভিজে গেল ঠান্ডা ঘামে। কয়েক সেকেন্ড পরই মেঝেতে লুটিয়ে পড়ে। বাবা দেখে দৌড়ে গিয়ে কোলে নিয়ে আমাকে ডাকলেন। দিশেহারা হয়ে আমাদের হসপিটাল বাদ দিয়ে শহরের সবচেয়ে বড় এবং ভালো হসপিটালে নিয়ে যাই। তারপর হাসপাতাল, জরুরি পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে মায়ের হার্টের 3টি প্রধান রক্তনালী মারাত্মকভাবে ব্লক হয়ে আছে। আমার হাতটা কেঁপে উঠেছিল রিপোর্টটা দেখে। বাবা আর আমি নির্বাক হয়ে শুধু মায়ের নিস্তেজ মুখটার দিকে তাকিয়েছিলাম। বিশ্বাসই করতে পারছিলাম না। এতদিন ধরে এত বড় একটা রোগ চোখের সামনে থেকে বুঝতে পারিনি কেউ। তৎক্ষণাৎ মাকে আইসিইউতে নেওয়া হয়। সব কিছুর মাঝেও অবস্থার খুব একটা উন্নতি হচ্ছিল না। সিনিয়র কার্ডিয়াক বিশেষজ্ঞরা স্পষ্ট জানিয়ে দেয় রোগ এবং বর্তমান অবস্থা খুবই জটিল। উন্নত চিকিৎসার জন্য দ্রুত দেশের বাইরে নিতে হবে। সেই রাতেই বাবা আর আমি সিদ্ধান্ত নিলাম, হয় ভারতের চেন্নাইয়ে মাকে নিয়ে যাব। 1 সপ্তাহ পর অজানা ভয় আর 1 ফোঁটা আশাকে বুকের ভেতর নিয়ে বাবা আমি মায়ের স্ট্রেচারের পাশে বসেছিলাম পুরো ফ্লাইট জুড়ে। তখন একজন চিকিৎসক হিসেবে নয়, বসেছিলাম শুধুই অসহায় এক সন্তান হয়ে। বিদেশের হাসপাতালে বাইপাস সার্জারি করা হলো। প্রথম কয়েকদিন আমরা আশার আলো দেখতে শুরু করেছিলাম, কিন্তু হার্ট অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল আগেই। ধীরে ধীরে শরীরের অন্যান্য অঙ্গও দুর্বল হয়ে পড়তে লাগলো। 1 মাস ধরে আইসিইউ এর কেবিনের মাঝখানে চলল জীবন মৃত্যুর যুদ্ধ। শেষ দিকে মা খুব আস্তে আস্তে কথা বলতেন। একদিন আমার হাত ধরে ফিসফিস মতো ধীর কণ্ঠ করে বলেছিল, আমি বাঁচব না, টের পাচ্ছি বাবা,
দেশের মাটিতে মরতে পারলে শান্তি পেতাম একটু। আমার ভয়ও করছে তোকে আর তোর বাবাকে রেখে যেতে। সব সময় শক্ত থাকিস, তোর বাবাকে দেখে রাখিস। মানুষটা উপরে কঠোর হলেও ভেতরে অনেক নরম। এখান থেকে ফিরে মেয়েটা ঘরে তুলিস। তোর বাবাকে মানিয়েছিলাম, কিন্তু আমার স্বাদ পূর্ণ হলো না। ছেলের বিয়ে এবং বউ দেখার সৌভাগ্য হবে না। আমি বললাম, আম্মা এসব বইল না, তুমি ঠিক হয়ে যাবে। কথাটা সান্ত্বনা দিতে বলেছিলাম, অথচ আমিও টের পাচ্ছিলাম মায়ের শরীরের অবস্থা। বুক ফেটে যাচ্ছিল, তবুও মায়ের সামনে হাসতাম। বাবাও মায়ের হাত ধরে সান্ত্বনা দিত। তারপর এক ভোরে মনিটরের শব্দ ধীরে ধীরে স্তব্ধ হয়ে যায়। অক্সিজেন ও মাস্ক বন্ধ হয়ে যায়। চিরতরে হারিয়ে যায় আমার অর্ধেক সুখ ও শান্তি। বাবা কঠোর রূপ থেকে বেরিয়ে হাউমাউ করে কেঁদে উঠল কত মানুষের সামনে। আমি স্তব্ধ হয়ে নীরবে দাঁড়িয়েছিলাম। নিজেকে ব্যর্থ মনে হচ্ছিল। পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ সেদিন নিজেকে লেগেছিল, যে ডাক্তার হয়েও সে নিজের প্রিয় মানুষটাকে বাঁচাতে পারেনি, যে মায়ের খেয়াল রাখতে পারেনি, বুঝতে পারেনি অসুস্থতার ভার। মাহাত থামল। বলতে বলতে কত জল বিসর্জন দিল সে নিজেও জানে না। শিউলি নিজেও কেঁদে ফেলল মাহাদের কথা শুনে। মাহাত ওর দিকে চেয়ে আশেপাশেও তাকালো। রাত হয়েছে, তাই তো বলল, ঘরে যাও শিউলি, আমি ফিরেছি যখন কথা কাল হবে। নিরালায়ে বসে তোমার অভিযোগ শুনবো না হয়? শিউলি তড়িৎ গতিতে জবাব দিল, অভিমান অভিযোগ কিছু নেই। যতটুকু ভুল বোঝাবুঝি আসছিল সবটুকু মিটে গেছে। আপনার কষ্টের কাছে আমার অভিযোগ নিছক। শিউলি যেতে নিল। মাহাত নিষ্পলক তাকিয়ে রইল। সে কিছুটা গিয়েই আবারও দাঁড়ালো, বলল, আপনি থাকবেন কোথায়? নাজির বাড়ি আছে, ওর কাছে, নয়তো জিহান থাকলে তার কাছে। দুজনেই আছে, তবে নাজির ভাই নতুন বাড়ি বানাইছে, নতুন সংসার হয়েছে মালার সঙ্গে। আপনি চলুন, আমি দেখাই দিতেছি। আরো কত ঘটনা ঘটছে, যাইতে যাইতে কইতাছি, আসেন। মাহাত পা বাড়ালেও শিউলির পিছু। হঠাৎ কিছু মনে পড়তেই বলল, আমি তো মাকে নিয়ে যাওয়ার আগে একটা চিঠি পাঠিয়েছিলাম তোমাকে, পাওনি? অপেক্ষার দিন বাড়াতে বলেছিলাম সেই চিঠিতে। শিউলি অবাক হলো, মাথা নাড়ালো, মুখেও বলল, কই পাই নাই তো। আপনার ঠিকানা জানি না বলে চিঠি পাঠাতে পারি নাই। নাজির ভাই অনেক চেষ্টা করছিল আপনার ঠিকানা জোগাড় করার, কিন্তু পাইনি। কিন্তু আমি তো নাজিরের নামে চিঠি পাঠিয়েছিলাম। নাজির ভাইজান পেলে তো দিত আমারে, অন্য কেউ পাইছে নাকি? হতে পারে। মাহাত এ বিষয়ে আর কিছু না বলে হাঁটতে থাকলো। যেতে যেতে শিউলি এতদিনে ঘটে যাওয়া সমস্ত ঘটনা শিউলি মাহাতকে বলতে শুরু করলো। কষ্টের মাঝেও মাহাত বহুদিন পর একটুখানি শান্তি অনুভব করলো। পাপিয়া ভোর রাতে উঠে পড়েছিল। নামাজ পড়ে বাড়ি থেকে একা বেরিয়ে নিঃশব্দে দাঁড়িয়ে থাকা আম গাছটার নিচে তাকিয়েছিল অনেকক্ষণ। ভাবনার দোলাচল চলল খানিকক্ষণ। পর মুহূর্তে সৃষ্টিকর্তার ভয় জেগে ধরল। আত্মহত্যা মহাপাপ। পৃথিবীতে শান্তি পায়নি, মরার পরেও তো পাবে না। আরেকবার ভাবল, এমন জীবন নিয়ে বেঁচে থাকা যে কঠিন। তখনই হুট করে না চাইতেও মনে পড়ল বিয়ের আগে মসজিদের ইমাম সাহেবের কাছে আরবি শিক্ষা নিয়েছিল। একদিন কথায় কথায় তিনি বলেছিল, আল্লাহ তাআলা আমাদের পৃথিবীতে পাঠিয়েছে পরীক্ষা নিতে, কে কতটা সৃষ্টির সেবা এবং তার ইবাদত করেছে তা দেখতে। কষ্ট ছাড়া জীবন ক্ষণিকের জন্য। এই পৃথিবীতে আরামদায়ক, কিন্তু ওপরে নয়। আল্লাহ তাকেই কষ্টতে রাখেন যাকে তিনি বেশি ভালোবাসেন, কষ্টের পর স্থায়ী সুখ দিবেন বলে। ইমাম সাহেব এই কথাটা ওকে থামিয়ে দিল এই মহাপাপ থেকে, যেন সৃষ্টিকর্তা নিজেই মনে করিয়ে দিল। পাপিয়া আবারও আগের মতো বাড়ি চলে আসে। কাল রাতে ওর বাবা বলেছে আবারও বিয়ে দিতে চায়। কোন এক লোক ও নাকি রাজি হয়েছে, তবে বয়স 40-এরও বেশি। তার তো সবে 19। সন্তান তার লাগবে না, কারণ আগের পক্ষের সন্তানও আছে। তাই পাপিয়া বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, তারপর আর কিছু বলতে পারে না। এই খবর কোনোভাবেই জিহানের কাছে পৌঁছায়। পাপিয়া সবে সকালে বাসি থালা বাসন মাজছিল, তখনই শিউলি আর মালার আগমন ঘটল। ওদের দেখে পাপিয়া হাসলো, উঠে দাঁড়িয়ে মালাকেই প্রথম শুধালো। কেমন চলছে নতুন সংসার? বলতে গিয়ে থেমে যায়। যা বলার অধিকার আর সম্পর্ক কি আছে? না, তাহলে বলবে কিভাবে? মালা হেসে এগিয়ে আসলো, বলল, ভালো, এখন চলো দেখি।